সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এলপিজি সংকটের জন্য দায়ী কেন্দ্রের ভুল নীতি, অভিযোগ কুণালের। জ্বালানির দামে আগুন, বিমান ভাড়া বৃদ্ধি করল ইন্ডিগো। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পোস্টার, বিজেপির কাজ দাবি শাসক দলের। সাড়া নেই ডিএ ধর্মঘটে, দিনভর কলকাতা থেকে জেলায় সচল সব সরকারি দফতর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এলপিজি সংকটের জন্য কেন্দ্রের মোদী সরকারের হঠকারী সিদ্ধান্তকে দায়ী করে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তার মতে, গ্যাস সংকট, জ্বালানি সংকটের জন্য দায়ী মোদী সরকারের ভুল নীতি, তা প্রশাসনের অপদার্থতা। কুণাল ঘোষ বলেন, গ্যাস সংকট, জ্বালানি সংকটের তীব্রতা দিনে দিনে বেড়ে চলেছে। তার জন্য দায়ী মোদী সরকারের ভুল নীতি ও ব্যর্থতা, তার প্রশাসনের অপদার্থতা। এর ফলে সাধারণ মানুষ বিপদে পড়েছে। মোদী সরকার মানুষের কথা না ভেবে, মানুষের অর্থনৈতিক পরিণতির কথা না ভেবে একের পর এক হঠকারী পদক্ষেপ করে গিয়েছে। কুণালের অভিযোগ, কেন্দ্রের এই ভুল নীতির জন্য আজ সাধারণ মানুষের যেমন হয়রানি বেড়েছে, তেমনি পকেট ফাঁকা হতে শুরু করেছে। একদিকে রোজগার কমেছে, এবার ব্যয় হঠাৎ করে বেড়ে গিয়েছে। অথচ সাধারণ মানুষের অর্থনৈতিক পরিণতির কথা কোনোদিন মোদী সরকারের কাছে গুরুত্ব পায়নি। সেই কারণেই নোটবন্দি থেকে এসআইআর, আবার এখন ভুল নীতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তার আরও দাবি, কেন্দ্রের ভুল নীতির মূল্য চোকাতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। তাই শুধু নয়, সাধারণ মানুষ আর জানেন না তাদের ঘরে রান্নার হাঁড়ি চাপবে কিনা। গ্যাস সংকটের জেরে কর্মসংস্থান থেকে অর্থনৈতিক চাপ শুরু হয়েছে, ফলে আজ মানুষ নাজেহাল হয়ে গিয়েছে। সংঘাতের আবহে বিমান ভাড়া বৃদ্ধি করল ইন্ডিগো এয়ারলাইন্স। বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে উড়ান সংস্থা। আজ মধ্যরাত থেকে নতুন বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে। গতকালই দেশের অভ্যন্তরীণ বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর সিইও পিটার এলবার্টস সিইও পদে ইস্তফা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিমান ভাড়া বৃদ্ধির বিষয়টি জানিয়েছে ইন্ডিগো। বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি মূল্য অনেকটাই বেড়েছে। তাই ইন্ডিগো দেশের ভিতরে এবং আন্তর্জাতিক উড়ানে জ্বালানির উপর জ্বালানির কর আরোপ করেছে। 14 মার্চ এবং তারপরে করা বুকিংয়ের জন্য এই করমুক্ত ভাড়া প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতে শুরু। এরপর ইসরায়েল, ইরান, আমেরিকার সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে দেশের 20% জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। কিন্তু ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই পথ দিয়ে কোনো তেল বা গ্যাস বা পণ্যবাহী জাহাজ গেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এরকম আক্রমণ চালিয়েছে ইরান। ওই অঞ্চলে বহু দেশের ট্যাঙ্ক আটকে রয়েছে, আর তার ফলে ভারত সহ বিভিন্ন দেশে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইন্ডিগোই প্রথম সংস্থা যারা বিমানের ভাড়ার উপর জ্বালানি কর আরোপ করল। বিধানসভা ভোটের মুখে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক পোস্টার ঘিরে শোরগোল পশ্চিম বর্ধমানের বুদবুদে। সংলগ্ন গলসি বিধানসভা কেন্দ্রের দুবারের তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুই, তাকে দুর্নীতিগ্রস্ত তোলাবাজ বলে পোস্টার দেওয়া হয়েছে। তাকে অপসারণের দাবি করে পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর সেই পোস্টার ঘিরেই ব্যাপক চাঞ্চল্য বুদবুদে। বিজেপির দাবি, সঠিক কথাই লিখেছে তৃণমূল, পাল্টা তৃণমূলের দাবি এটা বিজেপির কাজ। বুদবুদ এলাকার চাকতেতুল পেট্রোল পাম্পের কাছে এদিন সকালে নজরে পড়ে গলচির বিধায়ক ঘড়ুইয়ের, নেপাল ঘড়ুইয়ের নামে পোস্টার। তাতে লেখা, নেপাল ঘড়ুই দুর্নীতিগ্রস্ত তোলাবাজ, বিধায়ক নেপাল ঘড়ুই হটাও, গলসি বিধানসভা বাঁচাও। গলসি বিধানসভায় স্বচ্ছ ভাবমূর্তি পূর্ণ ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসের গলসি বিধানসভায় প্রার্থী হিসেবে দেখতে চায়। পোস্টারের নিচে লেখা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দুবারের তৃণমূল বিধায়ককে নিয়ে ভোটের আগে হেন পোস্টারে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বকেয়া মহার্ঘ ভাতা আদায় নিয়ে সুপ্রিম কোর্টে নৈতিক জয় হয়েছে আন্দোলনকারীদের। শীর্ষ আদালতে নির্দেশ হয়ে দিয়েছে, বকেয়া 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার এই বকেয়া মেটাতে আরও খানিকটা সময় চেয়ে ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্যের কোষাগারে টান, সামনে ভোট, এমনই বেশ কয়েকটি যুক্তি দেখিয়ে আবেদন জানানো হয়েছে আরও কিছুটা সময় দেওয়া হোক। এই পরিস্থিতিতে শুক্রবার ডিএ আন্দোলনকারীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সমস্ত সরকারি অফিসের কাজ থামিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কিন্তু তার ডাকে তেমন সাড়া পড়ল না। শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই সচল ছিল সরকারি পরিষেবা। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘট কার্যত ফিকে উত্তর 24 পরগনায়। নবান্নের কড়া নির্দেশিকা ও সার্ভিস ব্রেক নিয়ে সতর্কতার জেরে অধিকাংশ কর্মী কর্মস্থলে যোগ দেন। জেলা জুড়ে সরকারি দপ্তর, স্কুল, কলেজ ও পরিবহন পরিষেবা স্বাভাবিক ছিল। তবে ব্যারাকপুর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভের ছবি উঠে আসে। বিক্ষোভ দেখায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের সদস্যরা শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না দেওয়ায় কর্মচারীরা আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট গত 6 মাসের মধ্যে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। তারই প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দেয় বলে দাবি আন্দোলনকারীদের।